71 থেকে আজকে 24 শুধু লড়াইয়ের মাধ্যমে রাজপথে বাংলার মাটিতে রক্ত দিয়েই গিয়েছি। শহীদ শঙ্কু সমজদার থেকে শহীদ আবু সাইদ পর্যন্ত রংপুরের মানুষ শুধু রক্ত দিয়েই বাংলাদেশকে পরিত্রাণ দিয়েছে। কিন্তু আফসোসের ব্যাপার, নতুন অন্তর্বর্তীকালীন সরকারে রংপুর অঞ্চল থেকে তথা রংপুর থেকে এমনকি রংপুর আশপাশের জেলাগুলো থেকে কোনো উপদেষ্টা নেই। এটা সবচেয়ে বড় বৈষম্যের একটি উদাহরণ। তো এই বৈষম্য রুখে দেওয়ার জন্য ঠিক যেমন 24শে জুলাই রংপুরের আন্দোলনের স্পিরিট সারা বাংলাদেশের মানুষকে জাগিয়েছিল, একইভাবে আমরা আজকেও রাজপথে, এবং পরবর্তীতে রংপুর থেকে যতদিন পর্যন্ত উপদেষ্টা দেয়া না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট শুরু হয়েছিল আমাদের শহীদ আবু সাইদের মাধ্যমে। শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং সে রংপুরের একজন স্থানীয় মানুষ। বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার যে প্রেক্ষাপট আবু সাইদের মাধ্যমে শুরু হয়, সেই আবু সাইদের শহর রংপুর, সেই আবু সাইদের শহর উত্তর, সেই আবু সাইদের শহর আমাদের উত্তরবঙ্গ। এই সমগ্র উত্তরবঙ্গ থেকে এখনও আমাদের শাসক গোষ্ঠীর শোষণের চোখ আমাদের উপরে পড়ে রয়েছে এবং আমরা বলতে চাই, আমরা অবিলম্বে আমাদের রংপুর থেকে একজন উপদেষ্টা সহ, শুধু একজন না, আমরা একাধিক উপদেষ্টা আমাদের এই উত্তরবঙ্গ থেকে চাই। সারা দেশের মানুষ রাস্তা থেকে উঠে ঘরে আসলেও রংপুরের মানুষ এখন রাস্তা থেকে উঠতে পারেনি। এটা আমাদের সব থেকে দুঃখের এবং সব থেকে কষ্টের, সব থেকে একটা অনুভূতির জায়গা থেকে আমরা আজকে বলতে হচ্ছে, আজকে এখন পর্যন্ত আমাদের রাস্তায় থাকতে হচ্ছে। এবং প্রধান উপদেষ্টার যেটা স্পিচ ছিল, তিনি আমাদেরকে বলেছিলেন যে রংপুর হবে বাংলাদেশের সেরা জেলা, রংপুর বিভাগ হবে বাংলাদেশের সেরা বিভাগ। কিন্তু সেই কথার প্রেক্ষিতে যে কাজ হওয়া দরকার তার কোনোটি এখন পর্যন্ত আমরা দেখছি না। এবং আমরা এই গত 2 দিন আগেও যে উপদেষ্টা পরিষদের 3 জন উপদেষ্টা যুক্ত হলো, আমাদের প্রাণ ভরে একটা আশা ছিল যে পরবর্তীতে কোনো উপদেষ্টা যুক্ত হলে সেটি রংপুরের হবে অবশ্যই। কিন্তু আমরা যেটা দেখলাম, রংপুরের কোনো উপদেষ্টা নেওয়া হয়নি। আমরা এখন সচেতন হয়েছি, এতদিন অসচেতন ছিলাম, এখন আমরা সচেতন হয়েছি। আমরা রংপুরে উপদেষ্টা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। প্রয়োজনে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিয়ে আমরা রংপুরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিব, কিন্তু রংপুরে উপদেষ্টা ছাড়া আমরা রাজপথ থেকে উঠবো না। উপদেষ্টা আমাদের রংপুরে আসছে বা এই সরকারের নীতি নির্ধারকরা যারা রংপুরে আসছে তারা শুধু আবু সাইদের কবর জিয়ারত করেই যাচ্ছে। এটা একরকম, যদি আমরা সহজ ভাষায় বলি, এটা একরকম ব্যবসা করতেছে তারা। কিন্তু আমরা চাই, আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা চাই আমাদের রংপুরে অসংখ্য মেধাবী মানুষ আছে এখনও। যদি আমি নাম বলতে চাই স্পর্শ করে, এই আন্দোলনের মাস্টার মাইন্ড যদি আমরা বলতে চাই, আমাদের আক্তার হোসেন, ডাকসুর সাবেক ভিপি। আমরা চাই আক্তারের মতো যোগ্য মানুষকে আমাদের রংপুরে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হোক। আর যদি আমাদের দাবি নীতি নির্ধারকরা মেনে না নেয়, আমরা এর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। একটা আন্দোলন সফল হইতে গেলে শুধুমাত্র ফ্রন্টে যারা থাকে তাদের মাধ্যমে কিন্তু আন্দোলন সফল হয় না। এর ব্যাকগ্রাউন্ডে যে রোডম্যাপ তৈরি করা হয়, এই আন্দোলনটা কিভাবে পরিচালিত হবে সেই রোডম্যাপটা যে তৈরি করা হয়, তারা মূলত ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করে থাকে। তো আক্তার হোসেন আমাদের এরকম ব্যাকগ্রাউন্ডের একজন সৈনিক, যার মাস্টার মাইন্ডের, যার মাইন্ডের থেকে যে তথ্যগুলো এসেছে, সে যেভাবে রোডম্যাপগুলো তৈরি করেছে, তার মাধ্যমে মূলত আন্দোলনটা এগিয়ে গিয়েছে। এজন্য আমরা আক্তার হোসেনকে সামনে দেখতে যাচ্ছি। আর শুধুমাত্র যে আক্তার হোসেন উত্তরবঙ্গে রয়েছে এমন কিন্তু না। আপনি দেখেন যে আপনি রক্ত নিচ্ছেন উত্তরে, জীবন নিচ্ছেন উত্তরে, কিন্তু সব কিছু দক্ষিণে দিয়ে দিচ্ছেন। বিষয়টা তো পুরোপুরি বৈষম্য হয়ে যাচ্ছে। এমন তো না যে উত্তরে কোনো মেধা নেই, উত্তরে অবশ্যই মেধা আছে।